দেহগুলোকে দিয়ে করছে কি? এই দেহগুলোকে দিয়ে কি করছে? পণ্য ব্যবসা করছে। অপদার্থ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পণ্য ব্যবসা হচ্ছে মহিলাদের দেহ নিয়ে। মহিলাদের দেহ শুধু নয়, মৃত দেহগুলোর কিডনি, চোখ, হাড়, গোড় সব বিক্রি করে দেওয়া হচ্ছে, পাচার করে দেওয়া হচ্ছে। তার সমস্ত তথ্য তিলোত্তমার কাছে ছিল। যে কারণেই তো ধর্ষণ করবার আগে, খুন করে ফেলার আগে তিলোত্তমাকে ভয় দেখানো হয়েছিল। যেই কারণে তার মাকে বলেছে যে মা, আমি নিরাপত্তা বোধ করছি না, ক্যাম্পাসে আমার ভয় হয়। আচ্ছা বলেন তো, যে রাজ্যে শিক্ষা দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী জেলে থাকে, যে রাজ্যে খাদ্য দপ্তরের দুর্নীতির দায়ে খাদ্যমন্ত্রী জেলে থাকে, সেই রাজ্যে যদি স্বাস্থ্য দুর্নীতি হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবে না? আর ঘটনাচক্রে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। প্রশ্ন করবেন না তৃণমূল দাঁড়াবে? এবার এই ঘটনা, আজিকরের ঘটনা, স্বাস্থ্য দপ্তরের ঘটনা। স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয়েছে, পুলিশের খুব দরদ উঠলে পড়েছে। পুলিশ আসছে, কি করছে? পুলিশ এসে সেটাকে আত্মহত্যা করবার চেষ্টা করলো, প্রমাণ লোপাট করবার চেষ্টা করলো, ক্রাইম সিন ঘিরাও না করে সেখানে ভাঙচুর করতে দিল। বিনীত গোয়েল দাঁড়িয়ে থেকে দেখলো। সিবিআই আসার পরে গ্রেপ্তার করা হলো কাকে? টালা থানার ওসিকে। আমরা বলছি টালা থানার ওসিকে গ্রেপ্তার করে কিছু হবে না। ও কারণ মাথাটাকে ধরতে হবে। একজন ওসির এত বড় বুকের পাটা হয়নি যে আর্জি করে এই ধরনের ঘটনা ঘটাবে। টালা থানার ওসিকে কে নির্দেশ দিয়েছিল? তার বাবার নাম কি? তার বাবার নাম হলো বিনীত গোয়েল, কলকাতা পুলিশের সিপি। আমরা বলছি বিনীত গোয়েলকে কে নির্দেশ দিয়েছে এই কাজ করবার জন্য, প্রমাণ লোপাট করবার জন্য? বিনীত গোয়েলকে যে নির্দেশ দিয়েছে তার তিনি হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী। তাই আপনি বলবেন না যে অপরাধ পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত? এই পুলিশ মন্ত্রীকে, এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। গোটা রাজ্যে যখন এই ধরনের ঘটনা ঘটতে চলছে, তখন 2011 সালের আগে কলেজ ক্যাম্পাস হোক, মেডিকেল ক্যাম্পাস হোক, ছাত্রছাত্রীরা যা সুরক্ষিত ছিল 2011 সালের পরে আমরা অন্তত এসএফআই বারবার বলে আসবার চেষ্টা করেছি 2011 সালের পরবর্তী সময়কালে ক্যাম্পাসগুলোকে নিরাপত্তা নেই। ক্যাম্পাসগুলো শাসন করছে পাড়ার তৃণমূলের দাদারা, পাড়ার পঞ্চায়েত উপপ্রধান, প্রধান, ব্লক সভাপতি, সভাপতি, তারা কলেজ ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। ছেড়ে দেবেন আপনি? এই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে আন্দোলন করতে গিয়ে আমরা হারিয়েছি আমাদের পক্ষের সুদীপ্ত উদ্যোগে। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি যখন ঘরে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি, তখন ডাক্তারি পড়ুয়ারা কলকাতার রাজপথে দেখিয়ে দিয়েছে কি করে মমতা ব্যানার্জির মাথাটাকে নত করতে হয়। আমরাও অবস্থানে ছিলাম। অবস্থানে থাকতে থাকতে আমাদের উপলব্ধি হলো যে কলকাতার রাজপথ কাঁপিয়ে মমতা ব্যানার্জির 14 তলাতে কিছু করা যাবে না। তাই আমরা সেই উপলব্ধি, অভিজ্ঞতা নিয়ে আমরা ঠিক করলাম যে গোটা পশ্চিমবাংলার আলপথ ধরে রাজপথের দখল নিতে হবে। আর আলপথের দখল নিতে গেলে গ্রামে আসতে হবে। আলপথের দখল নিতে গেলে জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে মানুষকে সংগঠিত করতে হবে। আমরা তাই এসেছি মানুষকে সংগঠিত করবার জন্য। এই এলাকার মানুষ, আপনারা ভুলে যাবেন হাসখালির ঘটনা, ভুলে যাবেন পাঁচটিকের ঘটনা। একের পর এক রাজ্যে যখন ঘটনা ঘটছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য হলেও সত্য যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন কখনো যে মেয়েটার ক্যারেক্টার খারাপ, কোন সময় বলছে মেয়েটার সঙ্গে ছেলেটার সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি বাহানা দিয়েই কাটানোর চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করতে পারছি আমার ঘরে, আপনার ঘরে মা বোনের নিরাপত্তা কোথায়।
আপনি এখনো যদি চুপ থাকেন, আপনার সন্তান ঘরে যদি ছোট থাকে, আজ থেকে আজ হোক আর কাল হোক, আরজি করের ইতিহাস যখন লেখা থাকবে কাগজে, আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে যে আরজি কর ঘটনার কাণ্ডের পরে গোটা পশ্চিম বাংলা সাধারণ মানুষ রাজনৈতিক রং ভুলে যখন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নেমেছিল, তখন তুমি বাবা, তুমি মা, তুমি কি লড়াইয়ে ছিলে? সেই দিন কি মিটিং এ গিয়েছিলে? সেই দিন কি রাজপথে হেঁটেছিলে? আর আপনার উত্তর করতে চাই। আর রাজপথ দখল করবো যখন ঠিক করেছি, তখন মমতা ব্যানার্জির পুলিশ হোক আর তৃণমূল কংগ্রেসের দাদা হোক, কারো কথাই শুনবে না, মানুষ মাথা নত করবে না। আগামী 26 তারিখ ছাত্র যুব মহিলার ডাকে গোটা পশ্চিম বাংলার মেহনতি মানুষ সহ শিক্ষিত অভিভাবক সকলের ঐক্যবদ্ধ লড়াই কলকাতা রাজপথ কাঁপাবে। তিলোত্তমার যতক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে না। কমরেড প্রণয়কারজিকে সংগ্রামী অভিনন্দন। এইবার আমাদের এই অবস্থান মঞ্চে আলোচনা করবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেহট্ট দক্ষিণ আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড শুভঙ্কর ঘোষ। উপস্থিত আজকের এই অবস্থান বিক্ষোভ যে চলছে তার সভাপতি, ছাত্র নেতৃত্ব, মহিলা নেতৃত্ব,